হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমার ভিডিওর শুরুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে কোথায় গেছিলাম। হ্যাঁ, আজকে আমি নৈহাটি বড় মার দর্শনে গেছিলাম। আমি আর মা অর্থাৎ শাশুড়ি মা মিলে গেছিলাম নৈহাটিতে। বাড়ির কাজের চাপে অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায়, কখনো সেটা মুখ ফুটে হয়তো বলে না, কিন্তু বড় মা দর্শনের কথা কয়েকদিন আগে বলছিল যে আমার বড্ড ইচ্ছা যে আমি বড় মাকে একবার দেখব। তো যাই হোক, কোনো না কোনোভাবে ঠিক সেইভাবে হয়ে ওঠেনি। তো এদিকে আমার স্কুলও খুলে যাবে, তাই ভাবলাম যে এখন না গেলে আর হয়তো যাওয়া হবে না, কবে যাব আবার কি। তো সেই হিসাবে আমি আর মা আজকে বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড় মা দর্শন। যদিও মা যদি না ডাকে তবে কিন্তু যাওয়া যায় না। যেহেতু মা আমাদের আজকে ডেকেছিলেন তাই আমরা হয়তো যেতে পেরেছি। তো আমরা এই যে চলে এসেছি বড়মার মন্দিরে। তো আমরা একটু লেট করে এসেছি, কারণ আমাদের শিমুরালি থেকে 5:50-এর যে ট্রেনটা আছে সেটা পাইনি। তো তারপরে লালগোলা ছিল, লালগোলাতে এতটাই লেট করলো যে এতটাই আস্তে আস্তে আসলো, আমাদের অনেকটা টাইম পার হয়ে গেল, প্রায় 7:30 বেজে গেছিলো। তো আমরা সেই জন্য আজকে আরতিটা আর দেখতে পারিনি। তো আবার খুব শীঘ্রই আসবো, একটু টাইম নিয়ে তাড়াতাড়ি আসবো যাতে মায়ের আরতিটা দেখতে পারি। তো পুজো দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম একটু গঙ্গার দিকে। যেহেতু মা এদিকে আসেনি তাই মাকে নিয়ে একটু যাচ্ছিলাম গঙ্গার দিকে। তো এই যে আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। এখন দেখো এখানেও প্রচুর মানুষ থাকে, টুকটাক দোকানঘাটও বসে এখানে, বেশ সুন্দর আর কি। মা তো গঙ্গায় এসে এই যে এখন জল দিচ্ছে, আমার মাথায় এমনভাবে জল দিল যে মাথাটা পুরো একদম ভিজে গেছে। যাই হোক, মায়েরা তো এমনই হয়। তো এই যে মা ভীষণ খুশি গঙ্গায় এসে, বলছিল যে এখানে আরেকটু আগে আসলে আরেকটু টাইম বসে থাকা যেত। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছিলো। তো এবার ওখান থেকে বেরিয়ে সামনে আরেকটা মন্দির আছে, আমরা সেই মন্দিরটাতে গেলাম। তো এখানেও মানুষজন মনে হয় সন্ধ্যের দিকে বেশি আসে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে তাই এখানেও মোটামুটি মানুষজন হালকা। তো আমরা এই মন্দিরটায় এলাম, এসে একটু মন্দিরটা চারিদিকটা একটু ঘুরে দেখলাম। আমি এই মন্দিরে আগে আসিনি, নৈহাটিতে বড় মার কাছে এসেছি অনেকবার, কিন্তু মন্দিরে আসা হয়নি। মাকে নিয়ে এসেছি বলে হয়তো আসা হয়েছে। যাই হোক, এই মন্দির থেকে ঘুরে এবার এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব বাড়ির দিকে। তো এই প্রথম এক মায়ের দর্শনে আর এক মাকে নিয়ে আসতে পেরে আমি ভীষণ মানে আর কি লাকি নিজেকে মনে করছি। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তো এইভাবে আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়েছি। তো এবার একটু বাজারের দিকগুলো ঘুরে দেখছিলাম, প্রচুর মায়ের আর কি ছবি টবি বিক্রি হচ্ছে। তো সময়টা আমার মনে হয় খুব ভালোই যাচ্ছে, কারণ কয়দিন আগে আমি তারাপীঠে যেতে পেরেছিলাম আর আজকে আমি বড় মায়ের কাছে আসতে পেরেছি। তো আমার খুবই ভালো লাগছে এটা ভেবে যে বেশ মা আমাকে ডাকছে। তো এখানে এসে আমি দুটো আইসক্রিম নিলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।